আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 5ই আগস্ট 2026 ইংরেজি। এখন বাজে বিকাল 4:34। তো আমি এক্সামটা দিয়ে এসেছি, কিন্তু অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে আসলে আজকেও ফেল করেছি। আজকে আমার যিনি এক্সামিনার উনি অনেক ভালো ছিলেন, প্লাস যথেষ্ট টাইমও দিয়েছিলেন, কোনো চাপ ছিল না। চাপ যা ছিল সবগুলো রিলিজ করে দিয়েছিলাম। আমাকে একটা ছোটোখাটো একটা আননোন রোডেও নিয়ে গিয়েছিল, আমি মোটামুটি সেখানে ভালোই করেছিলাম, কিন্তু লেফট হ্যান্ড করার সময় আসলে উল্টাপাল্টা করে ফেলি। দেখা যায় যে কি আমি সেখানে করে ফেলি, ভুল করে ফেলি, যার কারণে তো রাইট হ্যান্ড করার সময় গোজামিলটা করে ফেলি। আমি ঠিকভাবে আসলে প্লাইন্ড স্পট চেক করে নিই, সামনে পিছনে গাড়ি আছে নাকি নেই। তো আমি সেখানে উল্টাপাল্টা করে ফেলি, যার কারণে দেখা যাচ্ছে কি এক্সামিনার আমার হাত থেকে স্টিয়ারিং কেড়ে নেয়, বলে যে কি তুমি কী করছো। এভাবে বলে আসলে এখানেই আমার সমাপ্তি। এরপরও ভালোভাবে ড্রাইভ করার চেষ্টা করেছি। একদম এখানে যেখানে গ্যারাজ আছে, গাড়ি যেখানে পার্কিং আছে সেখানে পর্যন্ত গিয়েছি। যাওয়ার পর পার্কিংও করেছি, আলহামদুলিল্লাহ সব কিছু একদম বরাবর ছিল, কোনো সমস্যা ছিল না। তো ভেবেছিলাম যে কি এরকম এক্সামে তো হামেশা সবসময় পাওয়া যায় না, এখন যখন পেয়ে গিয়েছি আজকে যথেষ্ট চেষ্টা করব করার জন্য, পাস করার জন্য, কিন্তু বিধি বা আমার সাথে পারলাম না। তো প্রচুর পরিমাণে আসলে মনে কষ্ট লাগছে, কারণ অনেকবারই পর্যন্ত হয়ে গিয়েছে, 7বার মতো আমি দিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত আসলে লাইসেন্সের মুখ দেখলাম না। এরকম আর কতদিন আসলে ঘুরতে হয় আসলে বুঝতে পারছি না। আর তাছাড়া হচ্ছে যে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যারা সবসময় চান যে কি আমার ভালো, তো আসলে ওদের কাছে আসলে আমি আমার মুখটা রাখতে পারছি না। প্রচুর পরিমাণ আসলে হতাশ লাগছে, প্রচুর পরিমাণ আসলে চাপ লাগছে মনের ভিতরে। তো কেন যে আসলে এরকম হচ্ছে, কেন আসলে আমি পারছি না, কেন যে আসলে ঝামেলাগুলো হচ্ছে বুঝতে পারছি না। তো সেটা আর কি। তো এরপর দেখি আসলে কি কী হয়, কী করতে পারি, দেখা যাক সামনে। আবার আজকে গিয়ে এখন আমি কী পরিমাণ যে হতাশ হয়ে গিয়েছি আমি আসলে কাউকে বোঝাতে পারবো না জিনিসটা। আমার এমনিতে আজকে মন খারাপ, আমার এমনিতে কিছু মেয়েটার কিছু সমস্যা আছে, সেগুলো আজকে থেকে এটা করে স্টার্ট করেছি। আমি চাচ্ছিলাম যে কি লাইসেন্সটা যদি পেয়ে যাই আজকের মধ্যে, তাহলে আমি আমার যে মেন্টাল যে সমস্যা যেগুলো আছে এগুলো মোটামুটি একটু করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো, সেটা আর কি। তো আসলে জিনিসটা হয়নি। আর সবচেয়ে আমার দুঃখ লাগে যে কি আমি এ পর্যন্ত যতবার এক্সাম পরীক্ষা দিয়েছিলাম, দুজন বাস এক্সামিনার, 2জন থেকে 3জন মনে হয় এরকম এক্সামিনার ছিল যারা মোটামুটি একটু ভালোই ছিল। বাকি সবকটা আসলে প্রচুর পরিমাণে রাগ, সবসময় চিল্লাপাল্লা, কনফিডেন্স এমনিতে 0 করে দেয়, এরকম অবস্থা আর কি। তো মোটামুটি আসলে দেখি আবার এমনিতে সামনের বার আবার দিতে হবে, সেটা আর কি। এখন তো ক্লাস করা ছাড়া আর দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই দেখছি। তো দেখি এক্সামটা এবার দিয়ে দেখবো, দেখি কপালে কী আছে, কী হয় না হয়, সেটাকে চেষ্টা করে যাবো নিজের সর্বোচ্চটা করার জন্য, ইনশাআল্লাহ, সেটা আর কি। তুমি একটা বেশ কিছু বলো নেই, এটাই ছিল আমার ছোটো একটা আপডেট। ওকে, ওকে।